শুধু তাই নয়, স্বামী আর স্ত্রী, একজন স্বামী তার স্ত্রীর জন্য এত কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে দিয়ে ওই স্বামী তার স্ত্রীর জন্য কামাই রোজগার করে, ঠিক কিনা বলেন? কোন একদিন যদি স্বামী জানতে পারে এই স্ত্রী আমাকে ছেড়ে পরকীয়ায় লিপ্ত হয়ে আছে, আমার ছোট ভাইয়ের সাথে, দেবরের সাথে, ভাসুরের সাথে অথবা অন্য কোনো বন্ধুর সাথে পরকীয়ায় লিপ্ত হয়ে গিয়েছে। পরকীয়া মানে শিরক। পরকীয়া মানে কি ভাই? শিরক কিনা বলেন? শিরক কিনা বলেন? পরকীয়া শিরক। কারণ পৃথিবীর কোন স্বামী এটা পছন্দ করে না আমার বিবি আমাকে স্বামী না বলে অন্যকে স্বামী বলুক, ঠিক কিনা? আমার ঘরে থেকে আরেকজনের সাথে ফষ্টি নষ্টি করুক, এটা পৃথিবীর কোন স্বামী পছন্দ করে না। তাহলে দুনিয়ার জীবনে বাবা তার জায়গায় শিরক পছন্দ করে না, মা তার জায়গায় শিরক পছন্দ করে না। মা যখন দেখে তার সন্তান তাকে মা না বলে, তাকে সম্মান না করে, তার শাশুড়িকে বেশি মহব্বত করে, পৃথিবীর কোনো মা এটা সহ্য করতে পারে না। শুধু তাই নয় মুসলমান ভাইরা রে আমার, মা তার জায়গায় শিরক পছন্দ করে না, বাবা তার জায়গায় শিরক পছন্দ করে না, স্বামী তার জায়গায় তার ভালোবাসায় আরেকজনের ভাগটা পছন্দ করে না। মহান আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে এত যত্ন করে বানিয়েছেন, এত সুন্দর করে বানিয়েছেন, এত মহব্বত করে যেই মহান রব বানিয়ে দিয়েছেন, ছোট্ট থেকে লালন পালন করতে করতে এতদিন পর্যন্ত যেই আল্লাহ আমাকে বড় করেছেন, মায়ের পেটে যখন আমি ছিলাম, আমার যখন কেউ ছিল না, আমার যখন কেউ ছিল না, সেই পেটে আমাকে লালন পালন কে করেছে ভাই? আমার মায়ের পেটে পৃথিবীর কোনো দূষিত বাতাস ঢুকতে দেয় নাই, পৃথিবীর কোনো ক্ষতিকর হাওয়া প্রবেশ করতে দেয় নাই। মায়ের পেটে সুন্দর করে যত্ন করে 10টা মাস যেই মহান রব বড় করেছেন, আর দুনিয়ার জীবনে আসার পরে মায়ের স্তনে দুধ চালু করে দিয়েছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন সন্তান যখন তার মায়ের পেট থেকে পৃথিবীতে আসে, ওয়ালাকা ইয়াদুন ওয়ালাম তাখজিদ, তার হাত ছিল সে ধরতে পারতো না, ওয়ালাকা রিজলুন ওয়ালাম তুমাইত, তার পা ছিল সে চলতে পারতো না, ওয়ালাকা আকলুন ওয়ালাম তাতাফাক্কার, তার দিমাগ ছিল সে চিন্তা করার যোগ্যতা ছিল না, ওয়ালাকা কলবুন ওয়ালাম তুমাইত, তার হৃদয় ছিল ভালো মন্দ নির্ণয় করার কোনো শক্তি ছিল না, ওয়ালাকা লিসানুন তানতিকু বিহা, তার জবান ছিল সে কথা বলতে পারতো না। এমন একটি অবস্থার মধ্যে এক সন্তান যখন মায়ের পেট থেকে পৃথিবীতে বের হয়, সে তার ক্ষুধার কথাটা তার মাকে কিভাবে বুঝাবে? আল্লাহ রব্বুল আলামিন বলেন, আল্লামতুকা বুকাআন, আমি আল্লাহ রব্বুল আলামিন আমার গোলামকে মায়াবী কান্না শিখিয়েছি, তার কান্নার মধ্যে মায়া দিয়ে মহব্বত দিয়ে তার মায়ের কাছ থেকে খাবার খাওয়ার ব্যবস্থা করে দিয়েছি। ঠিক কিনা ভাই? যেই মহান রব এতটা মায়া করে মহব্বত করে ভালোবেসে এই পর্যন্ত যে আল্লাহ আমাকে বড় করেছেন, ধীরে ধীরে আল্লাহ রব্বুল আলামিন যখন আমার দাঁত দেওয়ার দরকার ছিল তখন তিনি দাঁত দিয়েছেন, যখন হাতের মধ্যে শক্তি দেওয়ার দরকার ছিল তখন হাত দিয়েছেন, হাত দিয়ে ধরে খাওয়ার সময় যখন হয়েছে হাত দিয়ে আমি চিবিয়ে খাওয়ার শক্তি অর্জন করেছি, যখন জওয়ান দরকার ছিল আল্লাহ তাআলা আমার শরীরে জওয়ানি দান করেছেন, যখন বিবাহের সময় হলো আল্লাহ রব্বুল আলামিন আমার জীবনের উত্তম সাথীকে পৃথিবীর কোনো না কোনো জায়গা থেকে খুঁজে এনে আমার কাছে পৌঁছে দিয়েছেন। সেই মহান রব শিরক কি কখনো পছন্দ করতে পারে? কোনদিন সম্ভব না। এজন্য আল্লাহ রব্বুল আলামিন বাবা মার কথা বলার পূর্বে আল্লাহ রব্বুল আলামিন বলেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, আমি আল্লাহ রব্বুল আলামিনের একমাত্র ইবাদত করবে আর আমার ইবাদতের সাথে আর কাউকে শরীক করতে পারবে না। সুবহানাল্লাহ বলবেন না? 80 বছরের কাফের যে সারাটা জীবন মানুষের ক্ষতি করেছে, 80 বছরের কাফের যে কোনোদিন আল্লাহকে সেজদা দেয় নাই,
যে মানুষের সব সময় ক্ষতি কামনা করেছে, আল্লাহর সামনে মূর্তি বানিয়ে সে মূর্তির পূজা করেছে, ওই 80 বছরের কাফেরটাও যদি কোনোদিন আল্লাহর মহব্বতে এবং আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা যখন অন্তরের মধ্যে ঢুকে যায়, আর ওই কাফের যখন তার জবানে বলে ফেলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা ছোট্ট একটি শব্দ, এটা ঈমানের শব্দ, এটা মুসলমানি প্রকাশ করার শব্দ। এই শব্দ যখন 80 বছরের কাফের ইয়াকিনের সাথে, বিশ্বাসের সাথে যখন পড়ে, আল্লাহ রব্বুল আলামিন দেখেন ভালোবাসা কি পরিমাণ মহব্বত আল্লাহ তাআলা আমাদেরকে করেন। আল্লাহ তাআলা যখন দেখেন বান্দা যখন শিরিক থেকে সরে এসে আমি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে, 80 বছরের কাফেরকেও আমি আল্লাহ মাফ করে দিয়ে বেগুনার মাসুম বানায় দেই। আরে আল্লাহর দয়া এটা, আজ আল্লাহর দয়া কেউ বুঝে না, মনে করতেছে পৃথিবী এভাবেই চলছে। সেই মহান রব্বুল আলামিন আপনাকে এবং আমাকে আল্লাহর ইবাদতের পরেই আল্লাহ তাআলা বলতেছে আমি যেহেতু গোলাম, আল্লাহ আমার রব, খালেক, মালিক, রহমান, আমি রহমান, আমি রব, আমি আল্লাহ তোকে গোলাম হিসেবে যেহেতু মায়ের ভিতর থেকে এনেছি, বাবা মার ভিতর থেকে এনেছি, আমি আল্লাহ রব্বুল আলামিন তোকে নির্দেশ করছি, হে আমার গোলামরা শোনো, পৃথিবীতে সকলেই বাবা মার উপরে ইহসান করো। কি করো ভাই? এই কথাটা একটু ভালো করে বুঝেন ভাই। আল্লাহ এই আয়াতের মধ্যে ইহসান শব্দ বলেছেন। পৃথিবীতে আপনারা অনেকেই অনেক শব্দ শুনেন, কখনো শুনেন ইনসাফ, কখনো ইহসান, কখনো ইহসান, কখনো জুলুম। আল্লাহ বাবা মার ক্ষেত্রে এই আয়াতে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথাটি আমি বুঝেছি, আল্লাহর কোরআন খুলে পড়াশোনা করে আমি যেটা বুঝেছি, আজকে আমার বুঝটা যুবক ভাইদের সাথে একটু শেয়ার করি। সবসময় তো অনেকেই শুনেছেন বাবা মার জন্য দোয়া করা, বাবা মার খেদমত করা, বাবা মার খেদমত করা। আরে ভাই, বাবা মার খেদমত কতটুকু করলে বাবা মার হক আদায় হয়? এই কথাটাই আল্লাহ তাআলা কোরআনে বলেছেন। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকেই বলছি, তুমি সকলেই বাবা মার উপরে ইহসান করো। কি করো ভাই? ইহসান। পৃথিবীতে একটি শব্দ শুনবেন, সেটা হলো ইনসাফ, আরেকটি শব্দ হলো ইহসান, আরেকটি হলো জুলুম। সকলেই পড়েন, কি বলছি? ইহসান, ইনসাফ, জুলুম। জুলুম তো হলো কেউ যদি আমাকে কোনো ক্ষতি না করে, আমি যদি তার ক্ষতি করি, জুলুম। ঠিক কিনা ভাই? কেউ আমাকে একটা থাপ্পড় দিল, আমি তাকে 2টা থাপ্পড় দিলাম, এটাও জুলুম। কেউ আমাকে একটা ঘুষি দিল, আমি তাকে একটা ঘুষি দিলাম, এটা ইনসাফ। নেগেটিভ বললাম। এবার পজিটিভ যদি শুনি আমরা, তাহলে হলো কেউ যদি আমাকে 5 টাকা দিয়ে সহযোগিতা করলো, আমি তাকে 5 টাকা দিয়ে সহযোগিতা করলাম, এটা ইনসাফ। কেউ যদি আমাকে কিছুই করলো না, আমি তার জন্য দোয়া করলাম, এটা হলো ইহসান। সুবহানাল্লাহ বলবেন না? কেউ আমাকে 10 টাকা দিল, আমি তাকে 50 টাকা দিলাম, এটা হলো ইহসান। আল্লাহ রাব্বুল আলামিন বাবা মার ক্ষেত্রে শব্দ ব্যবহার করেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। হে দুনিয়ার সন্তানেরা শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সকলের সন্তানদেরকে আমি নসিহত করছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সকল সন্তানদেরকে একটা উপদেশ দিচ্ছি। হে দুনিয়ার সন্তানেরা, হে যুবক ভাইরা, হে মুসলিম উম্মাহ, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহর দেওয়া কোরআনের নসিহত তোমাদেরকে শুনিয়ে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে যুবকরা, তোমরা তোমাদের বাবার উপরে, মার উপরে ইহসান করো। ইহসান কি, এটা বোঝাবার জন্য যদি আমি আপনাদেরকে একটি কথা বলি, আমরা যখন ছোট ছিলাম আমাদেরকে আমাদের বাবা মা কি পরিমাণ আদর করেছে বলেন? কি পরিমাণ আদর করেছে বলেন? সীমা আছে আদরে? কোন সীমা আছে? এক এক বাবার মা সন্তান হওয়ার পর নিজের জীবন যৌবন ম্লান করে দিছে। হাজারো সময় সন্তানের আবদারের কারণে
প্রত্যেকটা বাবার মা সন্তানের আবদারের কারণে আবদার মিটাবার জন্য একটু সময় দিলে আমি বুঝে আনতে পারতাম। অনেকটা ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মুসলমান ভাইরা আমার কথাগুলো দিল দিয়ে বুঝবেন। আল্লাহ রাব্বুল আলামিন বাবা মার ক্ষেত্রে যে ইহসান শব্দ ব্যবহার করেছেন, আমরা যখন ছোট ছিলাম আমরা সন্তানরা বাবা মার কাছে কত কিছু কখন চেয়ে ফেলেছি। বাবা মা, আমার বাবা সকালবেলা যখন ঘর থেকে বের হয় আমি আমার আব্বাকে বলেছি, আব্বা বিকালে যখন বাসায় আসবেন আমার জন্য একটা চকলেট নিয়ে আসবেন, আমার জন্য আপেল নিয়ে আসবেন, আমার জন্য কমলা নিয়ে আসবেন, আমার জন্য ছোট্ট একটা সুন্দর দেখে জামা নিয়ে আসবেন। আমি আমার বাবা মাকে কখনো জিজ্ঞেস করিনি আব্বা তোমার পকেটে টাকা আছে কিনা, হে আমার মা তোমার সম্পদ আছে কিনা। আমার বাপ, সকলের বাপ তো আর ধনী থাকে না, কিছু বাবার মা আছে যারা ইটের কাজ করে, বোঝা বহন করে, কুলিগিরি করে, রাস্তায় হেলপারি করে, রাস্তায় মাটি টানে। যেই বাবার মা এত কষ্ট করে তার জন্য সন্তানের আবদার পুরা করা, সন্তানের দাবি পুরা করা সহজ না কঠিন? অনেক কঠিন। সেই বাবার মা যখন সন্তানের আবদার পূরণ করতে যায়, বিকাল বেলা যখন সেই সন্তান আবার যখন ঘরে ফিরে, বাবা মা হঠাৎ করে যখন ঘরে ফেরার সময় মনে পড়ে আমার সন্তান আমাকে বলেছিল একটা চকলেট আনার জন্য, হ্যাঁ আমি তো চকলেট আনতে পারি নাই। হঠাৎ করে আবার দোকানে দৌড় দিছে। দোকানে দৌড় দেওয়ার পর দোকানে গিয়ে দেখতেছে যে দোকানে ভর্তি মানুষ, দোকান ভর্তি মানুষ, কিন্তু বাবার পকেটে টাকা নাই। না থাকার কারণে দোকানদারকে বলতে পারতেছে না যে ভাই আমাকে একটা চকলেট দেন, কালকে টাকাটা আমি দিয়ে দিব। এরকম অবস্থা হয় কিনা? এরকম অবস্থা হয় কিনা? হ্যাঁ, সন্তানরা ভুলে গেছে আজকে বাপ মারে। এইখানে যদি কথা বলে কিভাবে সম্ভব ভাই? এই একেবারে মাঝখানের মাঠের মাথায় কথা বলে কেন হতেছে? একটা আদব আখলাক থাকা তো বিষয় আছে ভাই। তখন সেই বাবা দোকানদারকে কথা বলার জন্য সাহস পায় না। দোকানদারের মধ্যে যখন অনেক মানুষ থাকে, মানুষগুলো যখন চলে যায়, দোকানদারকে কানে কানে গিয়ে বলে, আমার ভাই, আমার সন্তান আমাকে বাসায় একটা চকলেট নিয়ে যাওয়ার জন্য বলেছে, কিন্তু আমার পকেটে এখন টাকা নাই। হে দোকানদার ভাই, মহব্বতের সাথে মায়া করে দয়া করে আমাকে একটা চকলেট বাকি দেন, আগামীকালকে আমি টাকা দিয়ে দিব। এরকম হয় কিনা ভাই? মুসলমান ভাইরা আমার কথাগুলো দিল দিয়ে বুঝবেন। ওই দোকানদারের কাছ থেকে বাবা 5 টাকা দামের অথবা 10 টাকা দামের একটা চকলেট নিয়ে গভীর রজনীতে যখন বাবা যখন বাসায় চলে আসে, আসার পরে যখন দেখে সন্তানটা ঘুমিয়ে আছে, তখন ওই সন্তানকে বাবা ডাক দেয়, খুব আদরে আদরে মায়া করে কপালে চুমু দিয়ে, গালে চুমু দিয়ে যখন সন্তানটাকে উঠিয়ে বলে, আব্বু তুমি ঘুম থেকে ওঠো, তোমার জন্য চকলেট নিয়ে এসেছি, তোমাকে খাওয়াবো বলে চকলেট এনেছি। আপনি বলেন তো দেখি ভাই, যেই বাবা ছোট্টবেলা আমার জন্য এতটা কষ্ট করেছে, ঈদের সময় আমি অন্যের কাছে দেখেছি দামি দামি জামা কাপড়, আমি আমার কথাই বলছি, ছোট্টবেলা আমি আমার বাবা মাকে অনেক কষ্ট দিতাম, অবুঝ ছিলাম। যখন মাদ্রাসায় পড়াশোনা করতাম, আমার ডানে বামে অনেক বড় লোকের সন্তানরা যখন দামি দামি পাঞ্জাবি পরতো, দামি দামি পায়জামা পরতো, তখন আমি বলতাম, আব্বা আমার এরকম একটা পাঞ্জাবি কিনে দিতে হবে, আমাকে এরকম একটা জুতা কিনে দিতে হবে। কিন্তু কোনোদিন জানার এবং বোঝার চেষ্টা করতাম না যে আমার বাবার পকেটে টাকা আছে কিনা, সম্পদ আছে কিনা। আমি আমার বাবা মাকে অনেক কষ্ট দিতাম। আপনি বলেন তো দেখি, আপনারা বলেন তো দেখি, যেই সন্তানের জন্য বাবা মা ছোটবেলা এতটা কষ্ট করে, ঈদের সময় সন্তানকে সাথে করে নিয়ে যে নিজের হাতের জুতাটা সন্তানের পায়ে পরিয়ে দেয়, ওই বাবা মাকে ইনসাফ করতে হবে না ইহসান করতে হবে? ইনসাফ করা যাবে না। ইনসাফ তো হলো, আমার বাবা ছোটবেলা আমার পায়ে জুতা পরিয়ে দিয়েছে,
বড় হওয়ার পর আমিও মার্কেট থেকে একটা জুতা কিনে আমার বাবাকে পরিয়ে দিলাম, এটাকে বলা হলো ইনসাফ। আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, হে সন্তানরা তুমি তোমার বাবা এবং মাকে ইহসান করো। যেই বাবা তোমাকে ছোটবেলা পায়ে জুতা পরিয়ে দিয়েছে, এখন তুমি তোমার নিজ হাতে সেই বাবার মাকে জুতা পরিয়ে দিয়ে পায়ের মধ্যে একটা চুমু দিয়ে বলো, আব্বা আপনি আমাকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। এটা হওয়া দরকার ছিল কিনা ভাই? কিন্তু আজকের অপদার্থ স্বার্থপর সন্তানগুলো বিবাহের পর বাবা মাকে ভুলে যায়। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো তুমি তোমার বাবা মার ক্ষেত্রে ইহসান করো, ইহসান করো। এই শীতের সময় বাবা মা তার সন্তানের জন্য কত পরিমাণ কষ্ট করেছে ছোটবেলা, কিন্তু হাজারো সন্তান সে তার বাবার মাকে আদর না করে এই মুহূর্তে বৃদ্ধাশ্রমে অনেকে ফালায় রাইখা আসছে। সন্তান, তোমার ভাগ্যের চাবি কোথায়? তোমার জান্নাত কোথায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শোনো হে দুনিয়ার যুবক ভাইরা, শোনো, তোমার বিবাহের পরে যে নিঃস্বার্থ আলোচনা, তুমি স্বার্থপরের মতো বাবা মার সাথে আচরণ করো। তোমার এক এক সময়ে এক এক সিচুয়েশন আসে। জোয়ান বয়সে বাবা মার সাথে একরকম আচরণ, বিবাহের পরে আরেক রকম আচরণ। শোনো তোমার জান্নাত কোথায়? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল বলেন, ইন্নাল জান্নাহ তাহতা আকদামিল উম্মাহাত। সন্তান, তোমার জান্নাত তোমার শাশুড়ির কাছে না, তোমার জান্নাত তোমার শ্বশুরের কাছে না, তোমার জান্নাত তোমার স্ত্রীর কাছে না, তোমার জান্নাত হলো তোমার বাবা মার পায়ের নিচে। সুবহানাল্লাহ। খোঁজা উচিত মেরে ভাইও। যেই সন্তান তার বাবা মার সাথে, আমি আমার নিজ কানে হযরতুল আল্লাম আবরারুজ্জামান পাহাড়পুরি হাফিজাহুমুল্লাহ তাআলা, আমি আমার দু চোখে হযরতকে অনেক মহব্বত করি, দিল দিয়ে অনেক মহব্বত করি। হযরতের জবান একটা কথা আমাকে কাঁপায় দিছে। হুজুরের দিল থেকে একদিন শুনছিলাম, ইসলামী একটা মজলিসে হযরত বলছিলেন, যেই সন্তান বাবা মার সাথে বেঈমানি করে, যেই সন্তান তার বাবা মার সাথে বেয়াদবি করে, বিবাহের পরে যে সন্তান বাপ মাকে ভুলে যায়, ওই সন্তান দুনিয়াতে সর্বপ্রথম আল্লাহর পক্ষ থেকে যে আযাবের সম্মুখীন হয়, সেটা হলো ওই সন্তান দুনিয়াতে আমলের তৌফিক থেকে বঞ্চিত হয়। আউযুবিল্লাহ বলবেন না? নেক আমলের তৌফিক থেকে বঞ্চিত হয়। ওই সন্তান নামাজের তৌফিক পায় না, সেই সন্তান রোজার তৌফিক পায় না, সেই সন্তান কোন নেক আমলের তৌফিক পায় না। যদিও তৌফিক পায়, যদিও সে নামাজ পড়ে, সে তার নামাজের মধ্যে শান্তি পায় না। কি পায় না ভাই? শান্তি পায় না, মজা পায় না, সুখ পায় না। অতএব প্রত্যেকজন যুবক, সে যদি তার জীবনকে উন্নত করতে চায়, লেখাপড়ার মাধ্যমে যদি উন্নতি করতে হয়, ইলমে দ্বীনের ফাকাহাত অর্জন করতে হয়, ইলমের মালুমাত অর্জন করতে হয়, বড় ফকিহ হতে হয়, বড় মুফতি হতে হয়, বড় আলেম হতে হয়, বড় আবেদ হতে হয়, সর্বপ্রথম তার ঘর থেকেই তাকে দোয়া নিয়ে, বাবা মার দোয়া নিয়ে তাকে সামনে বাড়াতে হবে। আর যদি এর ব্যতিক্রম ঘটে, তাহলে তার জীবন শান্তিতে আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কথাগুলো বোঝার এবং আমল করার তৌফিক দান করেন। আমি ছোট মানুষ ভাই, আমার কথায় কষ্ট পেলে সকলে মাফ করে দিবেন, আমার জন্য সকলে দোয়া করবেন। আল্লাহ যেন দিনের খাদিম হিসেবে আমাকে কবুল করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।